11টা 45-এ হচ্ছে অ্যাসেম্বলি শুরু হয়েছে এবং 12টা 5 পর্যন্ত অ্যাসেম্বলি চলাকালীন সময় যখন জাতীয় সঙ্গীত চলে, সেই জাতীয় সঙ্গীত চলাকালীন সময় আমি অলরেডি জাতীয় সঙ্গীত চলছে এবং সব শিশুরা আমার 235 জন স্টুডেন্ট সেখানে আজকে হাজিরা ছিল, প্রায় আপনার 180 জন হবে। টোটাল দাঁড়িয়ে আছে, দাঁড়িয়ে থেকে সবাই জাতীয় সঙ্গীতে জাতীয় পতাকাকে সম্মান করে জাতীয় সঙ্গীত গাইছে। আমরা শিক্ষকরা সবাই উপস্থিত ছিলাম, সবাই স্বস্থানে সবাই দাঁড়িয়ে আমরা অ্যাসেম্বলি পরিচালনা করছি। আমি নিজে অ্যাসেম্বলি পরিচালনা করি। তো ইতিমধ্যে যখন জাতীয় সঙ্গীত চলছে সেই সময় হঠাৎ ওই বাচ্চা ক্লাস 2 মেয়েটা হচ্ছে প্রদীপন কিন্ডারগার্ডেনে পড়তো। মেয়েটা বেশ বড় সড়ও হয়ে গিয়েছে। তা ওকে যখন ভর্তি করে এবছরের প্রথম দিকে, তখন আমি প্রথমে একটু ভর্তি নিতে অমত জানিয়েছিলাম যে যেহেতু মেয়েটা অনেক বড়, লম্বা সাইজেও অনেক বড় হয়ে গেছে, তা আমি ওর বাবাকে বললাম যে এত বড় বাচ্চা 7+ শিশুদের সাথে বসবে, কেমন লাগবে? তাই উনি বললেন যে না, আমার মেয়ে অ্যাডমিশন টেস্ট দেবে, গভর্নমেন্ট গার্লসে আমি ভর্তি করাবো ম্যাডাম, তা আমি যেহেতু এই পাড়াতেই থাকি, আপনি আমার বাচ্চাটাকে একটু ভর্তি নেন। তা আমি প্রথমে নিতে না চাইলেও পরে যাই হোক ওনাদের রিকোয়েস্টে আমি নিয়েছিলাম। তো এর আগেও ওই ক্লাস 2-র এক গার্ডিয়ানের সাথে, কলোনি পাড়ার এক গার্ডিয়ানের সাথে ওই বাচ্চা বসা নিয়েও মানে ক্লাসে বসা নিয়েও উনি ঝামেলা করেছিলেন। সেই ঝামেলাটা আমি নিজে কিন্তু মিটিয়েছি। সেটা কীরকম, যে বাচ্চাটা অনেক বড়, লম্বায় অনেক বড় এবং স্বাস্থ্য হেলদি, আর অন্যান্য বাচ্চারা আছে ছোট। তো ওই বাচ্চা সবসময় মনে করে যে আমি ক্লাসের প্রথমে বসবো, ক্লাসের ফার্স্টে বসবো, আর পেছনে সব বাচ্চারা পেছনে বসবে। তাই সেইটা নিয়ে ওই বাচ্চার বাবার সাথে অন্য বাবার সাথে বেশ বাকবিতণ্ড হয়। আমি এক পর্যায়ে মিটিয়ে দিয়েছি সেটা। এই মাস 2 আগে এই ঘটনাটা হয়েছিল। তা আজকে এটা শুধু আমার আজকে একার অপমান নয়, এটা আমি মনে করি সারা বাংলাদেশের যত শিক্ষক আছে সমস্ত শিক্ষকগুলোর অপমান। এখন আপনাদের কাছে আমি বলে যেতে চাই, আপনারা বিবেকবান মানুষ, আপনাদের বিবেক দিয়ে বিবেচনা করবেন যে এখন আসলে কি করা উচিত।